এটা ব্রাউনবাড়িয়া অবদা, পুরনো অবদা গেটের সামনে ভিতরে পাকিস্তান হানাদার বাহিনীরা বিভিন্ন নারী পুরুষ যুবতীরা রান্না এখানে অত্যাচার করত, নির্যাতন করত, মারধর করত। বিভিন্ন রকম খবর নিয়ে দেখা গেছে যে এরা কোনো ক্ষেত্রে মাইরেও ফেলাইছে, প্রচুর নির্যাতন করতো। এখানে সামনে ব্যাংকার আছে, দেখামো ব্যাংকারের ভিতরে রুম আছে। এগুলি জেলা প্রশাসক, এগুলি মানে নির্যাতন কেন্দ্র যতগুলো আছে বাউন্ডারির ভিতরে সবগুলারে উনি একটা মাইল ফলক হিসাবে রাখছে এইগুলারে ইয়া কইরা। টর্চার সেলই বলে এইগুলো, টর্চার সেল। বিভিন্ন এলাকা থেকে লোক দৌড়াই না, মহিলারা দৌড়াই না, এখানে নির্যাতন করত, সংরক্ষিত করে রাখছে বলে কথা। আছে বিভিন্ন ব্যাংকার আছে, ইয়ানো ব্যাংকার আছে ইয়ানো ব্যাংকার আছে অনেক নিচে, অনেক গভীরে যাওয়া যায়। এটা অনেক গভীরে, 2 তলা 3 তলা। এখানে বিভিন্ন রকমে অত্যাচার করতো। এখানে ওই যে ব্যাংকার আর ব্যাংকার, এটা সবই ব্যাংকার। এখানে আইনা নির্যাতন করতো। এগুলো হইলো গেট, এগুলো হইলো গেট, ভিতরে ঢোকার গেট। এটা হইলো ব্যাংকার। এগুলি জেলা প্রশাসকের স্মৃতি হিসেবে রাখছে। ব্যাংকার রেলের ইয়া পাইছে, বড় বড় লোহার বিম পাইছে, এগুলো আইনা দিয়ে সেটা উচ্চতা ছাদ বানাই লেছে। সবই তো সারা শক্তি আছিল বেশি তখন। দিল ব্যাংকার আর কি। এইটা হইলো ভিতরে ঢুকার জায়গা, এটা ভিতরে ঢুকার জায়গা। এটা অনেক রুম ভিতরে একটা। এগুলি তো সাধারণত এইভাবে রাখে না কেউ, কিন্তু এই জায়গাটি তো রাখছে এই কথা। জেলা প্রশাসক যখন যে জেলা প্রশাসক আসে তখন তারাই এটারে যত্ন করে রাখে, দেখার জন্য স্মৃতি হিসেবে রইল। এরা যে অত্যাচারিত ছিল হানাদার বাহিনী। এনে আছে একটা বড় বিরাট বিরাট গাছ ছিল, গাছগুলো কাটতে ফেলাইছে। এনে এটা অনেক বড়। এই ব্যাংকারটা অনেক বড়, এই ব্যাংকারটা অনেক বড়। এই হানাদার বাহিনী মা বোনরে দৌড়ে আইনা মেয়ে ছেলেরা দৌড়ে আইনা এইরকম অত্যাচার করতো। এখানে অনেক রুম ভিতরে, মশা মাছি গাছগাছালো এ রয়েছে, ভিতরে যাওয়া যায় না। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।